সো ফার্স্ট অফ অল তোমরা যারা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের সামনে এক্সাম চলে এসেছে। তো সেটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছো, তাই তো? যে দাদা কিভাবে কমপ্লিট করব, কোন কোন কোয়েশ্চেনগুলো আমাদের এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো নোটসগুলো কি করব না করব, শর্ট কোয়েশ্চেন কি আমরা কি আদৌ ঠিকঠাক করতে পারবো না, অনেক কিছু কোয়েশ্চেন মাথায় আসছে। ইটস ওকে, ডোন্ট ওয়ারি, চিন্তা করতে হবে না, তোমাদের দাদা তোমাদের পাশে আছে। সো মোস্ট ওয়েলকাম সবাইকে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের 4th সেমিস্টারের আরেকটা নতুন ভিডিওতে। আজকে বিশেষ করে আমি তোমাদের মেজর 5 যে পেপারটা রয়েছে, কি পেপারটার নাম তোমরা দেখতে পাচ্ছ, ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড। এই পেপারটার কমপ্লিট মানে একদম কমপ্লিট, মানে যেখানে আমি তোমাদের 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড 10 মার্কস তিনটে টাইপেরই আমি কোয়েশ্চেন তোমাদেরকে আমি এখানে প্রোভাইড করব, এবং যেই কোয়েশ্চেনগুলো আমি বলবো সেই কোয়েশ্চেনগুলো ভালোভাবে তোমরা এক্সামের জন্য তৈরি করে যাও, ঠিক আছে? আর যেইভাবে বলবো সেইভাবে কিন্তু করবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। আর একটা কথা আমি একটু বলি, যে তোমরা যদি কেউ কমপ্লিট শর্ট নোটস নিতে চাও, মানে কমপ্লিট 2 মার্কসে যদি শর্ট নোটস আমার কাছে যদি কেউ নিতে চাও, তাহলে একটা তোমাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কাজটা হচ্ছে যে প্রথমেই এই যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ, এই নাম্বারটায় তুমি অ্যাকচুয়ালি তুমি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো সেটার একটা জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবে, এবং পাঠিয়ে দিয়ে বলবে মেজর 5 ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড। ওকে, বাট কিন্তু একটা কোড আমি লাস্টে বলবো, সেটা আমি ভিডিওর মধ্যে বলবো, তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? ওই কোডটা সমেত তোমার কিন্তু স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে, তাহলে দেখবে অ্যাকচুয়ালি কমপ্লিট 2 মার্কসের শর্ট নোটস তোমাকে একদম ফ্রি অফ কস্টে পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই শর্ট নোটসগুলোই তুমি কিন্তু ভালো করে পরীক্ষার জন্য তৈরি করে যাও। ওকে, চলো তাহলে শুরু করা যাক। সবার আগে দেখো, আমাদের কোর্স কন্টেন্টসের মধ্যে দেখতে হবে যে কোর্স কন্টেন্টের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে। দুটো তোমাদের সেক্টর রয়েছে, তাই তো? দুটো সেকশন রয়েছে, একটা এ পোয়েট্রি সেকশন আর বি হচ্ছে নোভেলের সেকশন। ওকে, পোয়েট্রি কটা আছে দাদা? পোয়েট্রি 4টে আছে। অ্যালফ্রেড টেনিসনের ইউলিসিস, রবার্ট ব্রাউনিং এর দ্য লাস্ট আই টুগেদার, ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ, ক্রিশ্চিয়ান রশিদের রয়েছে দ্য গবলিন মার্কেট। ওকে, এবার নোবেলে কি রয়েছে? নোবেলে রয়েছে আমাদের চার্লস ডিকেন্স, আর আমাদের থমাস হার্ডি রয়েছে দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ। ওকে, আচ্ছা এবার মন দিয়ে কথা শুনো। তো তোমাদের যা এখনো পর্যন্ত যাদের এখনো ভালোভাবে রেডি করা হয়নি, তো আমার কথাটা মন দিয়ে শুনতে, আমি কি বলছি দেখো। তোমাদের কবিতা কটা আছে? 4টে আছে। তো 4টে কবিতা থেকে তোমার কটা লং কোশ্চেন হবে? 3টে লং কোশ্চেন। মানে কি, তোমার 3টে করতে হবে, 3টেই তুমি কবিতা থেকেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু 10 মার্কসের জন্য কবিতা থেকে 4টে লং কোশ্চেন ভালোভাবে রেডি করে রাখবে। আর কবিতা থেকে কয়টা সুবিধা আছে, কবিতা থেকে যদি একটা ভালোভাবে তুমি লং কোশ্চেন রেডি করো, সেই লং কোশ্চেনটা তুমি যে কোনো অ্যাসপেক্টে যে কোনোভাবেই তুমি সেটাকে কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো ওই জন্য কবিতা থেকে কিন্তু তোমরা সব থেকে ভালোভাবে লং কোশ্চেন করে রেখো, ঠিক আছে? এবার কি কি কোশ্চেন করতে হবে সেটা সম্পর্কে আমি একটু পরে বলছি। আচ্ছা, তারপরে দেখো তোমাদের সেমি লং দুটো, মানে এখান থেকে তোমার 2 মানে অ্যাকচুয়ালি 5 নম্বরে দুটো হয়ে যাবে। আর শর্ট দেখো 4টে, মানে আর কটা বাকি থাকলো? আর শর্ট আমাদের একটা বাকি থাকলো, আর সেমি লং দুটো বাকি থাকলো, হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে মেজর 5। ওকে, তো আর দুটো সেমি লং আর একটা শর্ট আমাদের নোবেল থেকে করলেই হয়ে যাবে, ঠিক আছে? চলো এবার তাহলে দেখি তোমাদের পোয়েট্রি থেকে কি কি রয়েছে। ওকে, চলো সবার আগে দেখো আমি ডোভার বিচ থেকে তোমাদের দিয়েছি। ডোভার বিচ তোমাদের এই বছরের জন্য, বিশেষ করে 8th সেমিস্টার বা এই ইয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো ডোভার বিচে কি কোয়েশ্চেন? ডোভার বিচে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়েছি, যে ডোভার বিচ অ্যাজ অ্যান এলিজি, যে ডোভার বিচটাকে আমরা একটা এলিজি বলতে পারি। এলিজি মানে কি দাদা? এলিজি মানে হচ্ছে তোমরা যে যেমন দেখবে অরিজিৎ সিং এর গান শুনলে কি হয়, আমাদের চোখ দিয়ে জল পড়ে, একটা বিলাপপূর্ণ গান আমরা শুনে থাকি, তাই না? তেমনইভাবে ডোভার বিচকে কি আমরা একটা এলিজি বলতে পারি? তারপরে অর এক্সপ্লেন দ্য থিম অফ আনসার্টেনিটি অ্যান্ড ডিসইলুশনমেন্ট ইন ডোভার বিচ, যে ডোভার বিচে আমরা কি আনসার্টেনিটি বা মানে আনসার্টেনিটি, তারপরে ডিসইলুশনমেন্ট, এইগুলোকে আমরা থিম দেখতে পাই, সেটা সম্পর্কে এক্সপ্লেন করতে হবে। অর ইনান্সিয়েট বা এলুসিডেট আর্নল্ডস ফিলোসফি অফ লাইফ অ্যাজ এক্সপ্রেস ইন ডোভার বিচ, যে ডোভার বিচে ম্যাথিউ আর্নল্ড উনি ওনার লাইফ সম্পর্কে কেমন করে এখানে পোর্ট্রে করছেন, ওনার ফিলোসফিটা কি লাইফের, সেই ব্যাপারটা আমরা দেখে বলতে হবে। Or how far is Arnold's own dictum that poetry is a criticism of life found applicable to the poem Dover Beach, যে ডোভার বিচে আর্নল্ডের যে ডিকটাম রয়েছে, যে পোয়েট্রি হচ্ছে আমাদের লাইফ একটা ক্রিটিসিজম, এটাকে আমরা বলতে পারি, তো সেটা সম্পর্কে এখানে তোমাকে বলতে হবে। আর এক্সামিন ডোভার বিচ অ্যাজ অ্যান এলিজিয়াক পোয়েম, যে ডোভার বিচকে আমরা একটা এলিজিয়াক পোয়েম বলতে পারি। আর ডোভার বিচ ইজ আ মেমোরেবল ডকুমেন্ট অফ দ্য ভিক্টোরিয়ান প্রবলেম অফ লস অফ ফেথ। ওকে, এখানে হবে লস অফ ফেথ ডিসকাস। ওকে,
যে ডোবার ব্রিজটা কি আমরা একটা মেমোরেবল ডকুমেন্ট বলতে পারি, যেখানে ভিক্টোরিয়ান প্রবলেম বলতে যেখানে মানুষের বিশ্বাস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা সম্পর্কে মানে এক কথায় তোমরা যদি এলিজিটা ভালোভাবে যদি করো এখান থেকে ইজিলি তোমরা কিন্তু যে কোনো অ্যাসপেক্টিভ কোয়েশ্চেন ডোবার ব্রিজ থেকে যাই আসুক তুমি কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। এই ব্যাপারটা হলো। এবার দেখো তোমাদের নেক্সট আমি দিয়েছি দ্য লাস্ট রাইড টুগেদার থেকে। দ্য লাস্ট রাইড টুগেদার থেকে আগের বছর কোয়েশ্চেন এসেছিল, এই বছর একটু করে রাখবে, কারণ 4টে কবিতা থেকে আমরা 4টি লং কোয়েশ্চেন করবো। আচ্ছা কি দিচ্ছি, কনসিডার দ্য লাস্ট রাইড টুগেদার অ্যাজ এ ড্রামাটিক মোড়ক। এবারের জন্য তোমাদের ড্রামাটিক মোড়কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে লাস্ট রাইড টুগেদারকে কি আমরা একটা ড্রামাটিক মোড়ক বলতে পারি। ভালোভাবে তোমরা কিন্তু এই নোটটা তৈরি করে রাখবে। ড্রামাটিক মোড়ক মানে তোমরা সবাই জানো নাটকীয় স্বগতোক্তি, ঠিক আছে। যেমন আমাদের কষ্ট হলে যেমন দেখবে আমরা গাছের সাইডে গিয়ে আমরা যখন নিজের অন্তরে অন্তরে কথা বলি, তাই তো। তো সেটাকে আমরা দ্য লাস্ট রাইড টুগেদারকে একটা ড্রামাটিক মোড়ক বলতে পারি। আর দ্য লাস্ট রাইড টুগেদার অ্যাজ আ পোয়েম অফ ফিলোসফি অ্যান্ড লাভ, যে ফিলোসফি এবং লাভের একটা কি কবিতা বলতে পারি দ্য লাস্ট রাইড টুগেদারকে। আর ব্রিং আউট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য লাস্ট রাইড টুগেদার, যে লাস্ট রাইড টুগেদারের সেন্ট্রাল থিমটা কি। আর রাইট আর নোট অন ব্রাউনিংস ফিলোসফি অফ লাইফ অ্যান্ড লাভ অ্যাজ রিভিল ইন দ্য লাস্ট রাইড টুগেদার, ঠিক আছে। যে ব্রাউনিংয়ের লাইফ এবং লাভ সম্পর্কে কি ফিলোসফি আমরা জানতে পারি দ্য লাস্ট রাইড টুগেদার সেটা। আর ইভ্যালুয়েট ব্রাউনিংস অপটিমিস্টিক ফিলোসফি অ্যাজ রিভিল ইন দ্য লাস্ট রাইড টুগেদার, যে লাস্ট রাইড টুগেদারে ব্রাউনিংয়ের যে অপটিমিস্টিক মানে কি, অপটিমিস্টিক মানে আশাবাদী, ওকে, আশাবাদী যে আমরা ফিলোসফি দেখতে পাই, ওকে, যে উনি আশায় ছিলেন যে ফর দ্য লাস্ট টাইম উনি ওনার বিলাভেডের সাথে লাস্ট রাইড করতে বেরোবেন, হর্স রাইড, ঠিক আছে, সেই ব্যাপারটা, ওকে। এবার আমি একটু বলি ইউলিসিস থেকে। আচ্ছা ইউলিসিস থেকে তোমরা কিন্তু কমেন্ট অন দ্য ফিলোসফি অফ লাইফ এটা একটু ভালোভাবে করে রাখবে অ্যাজ রিপ্রেজেন্ট ইন ইউলিসিস, এটা তোমাদের অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। আর ইউলিসিস অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ ভিক্টোরিয়ান, তো ভিক্টোরিয়ান এজটা এটা আমাদের আগের বছর পড়েছিল, তো অ্যাকচুয়ালি একই রকম অ্যান্সার হবে। তারপরে অর টেনশন অ্যাটিটিউড টু লাইফ অ্যান্ড ডেথ, লাইফ এবং ডেথ সম্পর্কে বললে আগেরটাই হবে, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি বললাম। অর দ্য পোয়েম ইউলিসিস কন্ট্রাস্ট টু ডিফারেন্ট আইডিয়ালস অফ লাইফ, ওকে, ইলুসিডেট critically, or Tennyson Ulysses is essentially a poem of escape. Do you agree? Or Tennyson Ulysses as a dramatic বলো। তো তোমাদের এবার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইফ সম্পর্কে উনি কি অ্যাকচুয়ালি ফিলোসফিটা বলছেন, এবং তার সাথে এটা তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ওনার লাইফ এবং ডেথ সম্পর্কে ওনার অ্যাটিটিউডটা কি, মানে উনি কি মনে করেন, ঠিক আছে, সেই ব্যাপারটা, ওকে। এরপরে তোমাদের লাস্ট হচ্ছে দ্য গবলিন মার্কেট। আচ্ছা গবলিন মার্কেট থেকে একটাই আমি কোয়েশ্চেন বলবো, সেটা কি ভালোভাবে টাইটেলটা করে রাখবে গবলিন মার্কেট সিগনিফিকেন্স, ওকে। বা এখানে আরেকটা কোয়েশ্চেন মানে আসতে পারে যেখানে ফেমিনিস্টিক একটা বলতে পারো আমরা যে থিঙ্কিং দেখতে পাচ্ছি সেই ব্যাপারটা সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। কী কী কোয়েশ্চেন, তাহলে প্রথমেই টাইটেলটা ভালোভাবে একটু দেখে রাখবে, এটা করলেই তোমার বাকি অন্যান্য কোয়েশ্চেনগুলো হয়ে যাবে। আর সিজি রোসেতিস পোয়েম দ্য গবলিন মার্কেট অ্যাজ এ ফেমিনিস্ট পোয়েম, যে সিজি রোসেতি কবিতা গবলিন মার্কেট না একটা ফেমিনিস্ট একটা কবিতা বলতে পারি। আর সিম্পলি আর রিলিজিয়াস অ্যালিগরি ডিসকাস দ্য থিম অফ সিস্টারহুড অ্যান্ড ফেমিনাইন পাওয়ার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে সিস্টারহুড এবং ফেমিনাইন পাওয়ার সম্পর্কে কেমন করে থিমটাকে এখানে অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে as noted in the Goblin Market, or discuss the conflict between masculinity and femininity in the poem The Goblin Market, or discuss how for C.G. Rossetti's The Goblin Market may be taken as a fairy tale, or what does the Goblin Market convey about the position of women in Victorian society, ওকে, যে ভিক্টোরিয়ান সোসাইটিতে উইমেনদের পজিশনটা কেমন সেই ব্যাপারটা বললেই তোমরা কিন্তু ফেমিনিস্টিক একটা আইডিয়া তোমরা কিন্তু এখানে ডেফিনেটলি দেবে, তাই না। অর ডিসকাস দ্য থিম অফ দ্য পোয়েম দ্য গবলিন মার্কেট, অর ক্রিটিক্যালি অ্যানালাইজ রোসেটিস গবলিন মার্কেট অ্যাজ অ্যান এক্সপ্লয়টেশন অফ দ্য থিমস অফ টেম্পটেশন, স্যাক্রিফাইস অ্যান্ড সালভেশন, এটা 2025 আমাদের পড়েছিল, ঠিক আছে। যে গবলিন মার্কেটে কেমন করে এক্সপ্লয়টেশন আমরা দেখতে পাচ্ছি, টেম্পটেশন, স্যাক্রিফাইস, সালভেশন, সেই ব্যাপারগুলো সম্পর্কে, ঠিক আছে। কিন্তু তোমরা টাইটেলটা ভালোভাবে করে রাখবে, বা ফেমিনিস্টিক পোয়েম, বা আমরা যে সিস্টারহুড এবং ফেমিনাইন পাওয়ার যেটা দেখতে পাই, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে করে রাখবে। হলো তাহলে 4টে কবিতা থেকে 4টে কোয়েশ্চেন বললাম, এই 4টে কোয়েশ্চেন কবিতা থেকে তোমরা ভালোভাবে করে রাখবে, এবং এইগুলো করলে তোমরা ইজিলি 5 মার্কসও লিখতে পারবে, 2 মার্কসও লিখতে পারবে, ঠিক আছে। 2 মার্কসের জন্য তো আমি তোমাদের শর্ট নোটস পাঠিয়ে দেবো, তো সেটার জন্য কী করতে হবে, সেটার জন্য জাস্ট উপরে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে এটার অ্যাকচুয়ালি একটা যে স্ক্রিনশট পাঠিয়ে দেবে যে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমাদের চ্যানেলটিকে, আর তোমরা ভিডিও লাইক করছো না। দেখো লাইক করলে কী হবে, আমি অ্যাকচুয়ালি মনে করবো যে না তোমরা আমাকে সাপোর্ট করছো, তাই না, তো তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার, ওকে। তো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে জাস্ট এটাই লিখবে মেজর 5 ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড শর্ট নোটস 2026, এইটা জাস্ট লিখবে শর্ট নোটস, ওকে, শর্ট নোটস, শর্টের এসটা ক্যাপিটাল, নোটসের এনটা ক্যাপিটাল করবে 2026, ওকে, ব্যাস জাস্ট এটা একটু লিখে দেবে, এটা লিখলেই অ্যাকচুয়ালি তোমাকে একদম কমপ্লিট 2 মার্কসের শর্ট নোটস ফ্রি অফ কস্টে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর সেইগুলো তোমরা কিন্তু ভালোভাবে করে রাখবে, সেইগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে, সেগুলো সম্পর্কে আমি একটু বলছি ক্লাসে তোমাদের, অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি বলবো। আচ্ছা এরপর আমি তোমাদের হার্ড টাইমস থেকে দেবো। আচ্ছা তোমরা হার্ড টাইমসটা একটু করে রাখবে,
কারণ হার্ড টাইমসটা করলে তোমার 5 মার্কস 2 মার্কস আমার একটা সুবিধা হবে, তো সেক্ষেত্রে আমি বলবো 10 মার্কস থেকে হার্ড টাইমসটা করে রাখবে। ওকে, ডিসকাস হার্ড টাইমস অ্যাজ এ ক্রিটিক অফ ইউটিলিটারিয়ানিজম। আচ্ছা, ইউটিলিটারিয়ানিজম সম্পর্কে তোমরা অলরেডি জানো, ঠিক আছে। তো ইউটিলিটারিয়ানিজমকে কেমন করে এখানে ক্রিটিসাইজ করা হচ্ছে হার্ড টাইমসে, এটা কিন্তু তোমাদের এবার জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো এটা ভালোভাবে করে রাখবে। 2, 5 মানে 2 বলবো না, 5 এবং 10 এর জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইউটিলিটারিজম কেমন করে ক্রিটিসাইজ করা হচ্ছে। অর ডিসকাস দ্য মেজর থিমস প্রেজেন্টেড ইন দ্য নোভেল Hard Times by Charles Dickens, or analyze the title of the novel Hard Times, or discuss the character of Thomas Gradgrind। তো থমাস গ্র্যাডগ্রাইন্ড সম্পর্কে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই, ঠিক আছে, সেই অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা আমাদের গল্পের মেইন প্রোটাগনিস্ট ইন হার্ড টাইমস। অর কনসিডার হার্ড টাইমস অ্যাজ এ ক্রিটিক অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। একই অ্যান্সার, ঠিক আছে, একটা অ্যান্সার করলেই তোমার হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা ইউটিলিজম ক্রিটিসিজম সম্পর্কে যদি করো, বা থমাস গ্র্যাডগ্রাইন্ড ক্যারেক্টারগুলো করলেই তো ইজিলি এগুলো সম্পর্কে তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো হার্ড টাইমসকে এই কোয়েশ্চেন ভালোভাবে তোমরা কিন্তু একটু করে রাখবে। ওকে, মাস্টার নোটস এটাই বানিয়ে দেবে। আচ্ছা, এরপরে দ্য মেয়র অফ ক্যাস্ট্রোবিজ থেকে একটু বলে দিই, যদি কেউ করতে চায় এখান থেকে করতে পারো। কি কোয়েশ্চেন করবে? আচ্ছা, ফার্স্ট টাইটেলটা একটু ভালোভাবে দেখবে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল দ্য মেয়র অফ ক্যাস্ট্রোবিজ, অর ডিসকাস দ্য রোল অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ইন হার্ডিস দ্য মেয়র অফ ক্যাস্ট্রোবিজ। দ্য মেয়র অফ ক্যাস্ট্রোবিজে চান্স এবং কোইন্সিডেন্সের রোলটা কেমন করে দেখতে পাই। অর থমাস হার্ডিস ভিউ অফ লাইফ অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য নোভেল দ্য মেয়র অফ ক্যাস্ট্রোবিজ, অর দ্য কনফ্লিক্ট বিটুইন মাইচেল হেনচার্ড অ্যান্ড ডোনাল্ড ফারফ্রে is a conflict between two different ways of life, the new and the old discuss। ঠিক আছে, এটা একটু ভালোভাবে মোটামুটি দেখে রাখবে, ঠিক আছে। ওভারঅল দ্য মেয়র অফ ক্যাস্ট্রোবিজ থেকে, অর্থাৎ আমাদের মাইচেল হেনচার্ড এবং ডোনাল্ড ফারফ্রের মধ্যে যে কনফ্লিক্ট আমরা দেখতে পাই, সেটা একটু মোটামুটি দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের আরেকটা কোশ্চেন একটু দেখে রাখতে পারো, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য রোল প্লেড বাই এলিজাবেথ জেন। এটা 5, 10 এর জন্য ইম্পর্টেন্ট, 5 এর জন্য আসতে পারে, 10 এর জন্য আসতে পারে, ঠিক আছে। দ্য মেয়র অফ ক্যাস্ট্রোবিজে এলিজাবেথ জেনের ক্যারেক্টারটা সম্পর্কে অ্যানালাইজ করতে হবে, তার ইম্পর্টেন্সটা কি, ওকে, আমাদের এই নোভেলে। হলো এই 6টা কোয়েশ্চেন, জাস্ট তোমরা 10 মার্কসের জন্য করবে, এই 7টা কোয়েশ্চেন, ওকে। আচ্ছা, এরপরে তোমার 5 মার্কসে আছে। 5 মার্কসের জন্য কবিতা থেকে আমি বলবো কবিতা লাইন বাই লাইন অ্যানালাইসিস করে রাখো, তাতে তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ফার্স্ট আমি কি দিয়েছি, কমেন্ট অন দ্য ইটার্নাল নোট অফ স্যাডনেস। সেকেন্ড, কমেন্ট অন দ্য রোল অফ দ্য সার্কাস পিপল ইন দ্য হার্ড টাইমস। তারপর বা সার্কাস পিপল, বা এটা সার্কাস নিয়েও পড়তে পারে, ঠিক আছে, সার্কাস নিয়েও পড়তে পারে, যে সার্কাস সম্পর্কে একটা জাস্ট একটা ব্রিফ একটা বলতে পারো ডিসক্রিপশন এখানে দাও, হার্ড টাইমস যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর নেক্সট, হোয়াট ডিগ্রি অফ অপটিমিজম মানে কি, অপটিমিজম মানে আশাবাদী, ইজ রিভিলড ইন দ্য পোয়েম দ্য লাস্ট টুগেদার। তারপর নেক্সট, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য বিউটিফুল নাইট ইন ডোভারবিচে কেমন করে বিউটিফুল নাইটকে ডিসক্রাইব করা হচ্ছে। নেক্সট, তারপরে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার, ইউলিসিস থেকে নেওয়া হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট লাইন। তারপর আই উইল ব্রিং লাইফ টু দ্য লিস্ট, এটা ইউলিসিস থেকে, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড, ঠিক আছে। তো হি বলতে এখানে কার কথা বলা আছে, টেলমেকাসের কথা, আচ্ছা ইউলিসের ছেলের কথা, এবং আই বলতে এখানে ইউলিসি নিজের কথা বলছেন। তারপর নেক্সট, ব্রিং আউট দ্য বিবলিক্যাল অ্যালিগরি অফ দ্য পোয়েম দ্য গবলিন মার্কেট। তারপরে নেক্সট, সোফোক্লেস লং এগো had it on the Aegean and it brought into his mind the turbid ebb and flow of human misery, explain। next, তারপরে the sea of faith was once too, তারপর next, where ignorant armies class by night, explain। অর্থাৎ তোমরা যদি কেউ কমপ্লিট নোটস আমাকে পারচেস করতে চাও 5 এবং 10 মার্কসের জন্য, ডেফিনেটলি উপরে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করতে পারো, সেখানে কমপ্লিট 5 এবং 10 মার্কসের নোটস কিন্তু আমি দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে, খুবই অ্যাকচুয়ালি অ্যাফোর্ডেবল প্রাইসে, ওকে। তারপর নেক্সট দেখো আমি দিয়েছি, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ সুসান, যে আমরা বলতে পারো হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি আমাদের মাইকেল হেনচার্ডের যে অ্যাকচুয়ালি স্ত্রী, ঠিক আছে, সুসান হেনচার্ড। তো ওনার চরিত্র সম্পর্কে আমরা কি জানতে পারি, ওকে, তার ইম্পর্টেন্সটা কি। তারপর নেক্সট, কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট টু সিক আ নিয়ার ওয়ার্ল্ড, হু ইজ দ্য স্পিকার, হু আর দ্য ফ্রেন্ডস, অ্যান্ড হোয়াট ডাজ আ নিয়ার ওয়ার্ল্ড স্ট্যান্ড ফর। তো এটা অ্যাকচুয়ালি ইউরিসিস থেকে নেওয়া হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে, ওকে, এটা কিন্তু ভালোভাবে এটা করে রাখবে। নেক্সট, তারপরে ফর দেয়ার ইজ নো ফ্রেন্ড লাইক আ সিস্টার ইন কাম অর স্টর্মি ওয়েদার, কমেন্ট। তো আমাদের গবলিন মার্কেট থেকে নেওয়া হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর হাউ ডাজ আর্নল্ড ইউজ দ্য মেটাফর অফ দ্য সি ইন ডোভারবিচ টু কনভে দ্য থিম অফ আনসার্টেনিটি অ্যান্ড ডিসইলুশনমেন্ট। তারপর নেক্সট, এক্সপ্লেন উইথ রেফারেন্স টু দ্য কন্টেক্সট, সুইট টু টাং অ্যান্ড সাউন্ড টু আই, কাম বাই, ওকে, গবলিন মার্কেট থেকে নেওয়া হচ্ছে। নেক্সট, what is the importance of Oaktown in the novel Hard Times? Next, what is the significance of the ending of Hard Times? Very important question, ভালো করে করে রাখবে endingটা Hard Times এর, okay. Next, comment on the role of the Fermity Oman in the Mayor of Castrovic. Next, তারপরে রয়েছে আমাদের explain the symbol of the caged goldfinch in the Mayor of Castrovic. Okay, এই জাস্ট 20 আমি কোয়েশ্চেন দিয়েছি 5 মার্কসের জন্য, এটা একটু ভালোভাবে করে রাখবে। দেখো এর মধ্যে বেশিরভাগটা কোয়েশ্চেন কবিতা থেকে দিয়েছি, এবং কবিতা থেকে আমি যদি বলি তোমাদের 10 মার্কসগুলো করলে এগুলো ইজিলি তোমরা লিখতে পারবে,
তো অলরেডি তোমাদের 10 মার্কস হয়ে গেলে এগুলো তোমরা অলরেডি করে নিতে পারবে। বাকি ওনার নোভেলগুলো থেকে যে এগুলো আলাদা কোয়েশ্চেন সেগুলো একটু মোটামুটি তোমাকে দেখতে হবে। ওকে, চলো নেক্সট এবার 2 মার্কসের জন্য 2 মার্কসে কমপ্লিট আমি নোটস প্রোভাইড করে দেবো। তাও কী কোয়েশ্চেন একটু মন দিয়ে শোনো কথাগুলো। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি, হোয়াট ইজ দ্য স্পিকার স্পেসিফিক কমেন্ট অন old age in old age in Ulysses? Next, briefly explain the line, who knows but the world may end tonight. Okay, next তারপরে comment on the simile in the last stanza of Dover Beach. simile মানে তোমরা জানো, ঠিক আছে, like as this এখানে comparison থাকবে। next তারপরে why can't Laura here to see the goblins after eating the fruit in Rossetti's Goblin Market? next, why is Sissy referred to as girl number 20 in hard times? very important question. next তারপরে comment on the significance of the name Gradgrind. next তারপরে what is the oath taken by Henchard in repentance of his action? তার ওথটা কি ছিল, ঠিক আছে। next তারপরে what is the significance of the Skimity ride in the Mayor of Castrovis? next, I cannot rest from travel, I will bring life to the least. explain. next তারপরে I am become a name for always roaming with a hungry heart, much have I seen, known and known. explain. next, this is my son, mine own Telemachus, to whom I leave the sceptre and the Islay. explain. তো আমাদের ইউলিসিস এখানে হচ্ছে নেক্সট he walks his work, I man, দেখো এটা 5 মার্কসও দিয়েছি আবার 2 মার্কসও দিয়েছি, কারণ 2 মার্কস আসতে পারে এখান থেকে। নেক্সট তারপরে my mariners souls that have toiled and wrought and thought with me. explain. next, come my friends, it is not too late to seek a new world, দেখো আবার 2 মার্কসও দিয়েছি। নেক্সট তারপরে the sounding furrows for my purpose holds to sail beyond the sunset and the baths of all the western stars until I die. explain. নেক্সট তারপর দিয়েছি and see the great Achilles. Achilles মানটা কিন্তু ঠিক রাখবে, ঠিক আছে, Achilles মানটা কিন্তু ঠিক রাখবে, প্রায় স্টুডেন্টদের ভুল যায়, ACHILLES। ওকে, ডাবল এল হবে, একটা এল কিন্তু হবে না। ওকে, খুব শক্তিশালী তো অ্যাকচুয়ালি, তাই জন্য তার দুটো অ্যাকচুয়ালি মানে বলতে পারো হচ্ছে লাঠি ছিল তার কাছে, তো দুটো এল মানে এরমভাবে মনে রাখবে। নেক্সট তারপরে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ওয়েল। এক্সপ্লেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তারপর ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপিয়েস্ট প্লেস। এক্সপ্লেন। তারপর নেক্সট আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড শ্যাল বি টুগেদার ব্রিথ অ্যান্ড রাইট। এক্সপ্লেন। ওকে, এই 2 মার্কসগুলো তোমরা তোমাদের মেজর 5-এর জন্য করবে, ঠিক আছে, আর এক্সট্রা তেমন কিছু দেখতে হবে না, এগুলো মোটামুটি একটু দেখে রাখবে। আর নোভেলগুলোর সম্পর্কে যেন তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, ক্যারেক্টারগুলোর সম্পর্কে, কোন ক্যারেক্টার কী করছে না করছে সেই ব্যাপারগুলো সম্পর্কে একটা বেসিক ইন্ট্রোডাকশন মোটামুটি করে রাখবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেজর 5-এর কমপ্লিট সাজেশন। এরপর যদি মেজর 5 নিয়ে যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাতে পারো। আর তোমরা যদি পরবর্তীকালে 5th সেমিস্টারে আমার কাছে অনলাইনে ব্যাচে পড়তে চাও, তার জন্য এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, সেখানে আমাদের অনলাইন ব্যাচেও তোমরা ইজিলি জয়েন করতে পারো, ঠিক আছে। আর যদি কেউ কমপ্লিট নোটস পারচেস করতে চাও, এই যে নাম্বারটা আমি দিয়েছি এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করলেই, ঠিক আছে, ফর কমপ্লিট নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। 5 মার্কস, 2 মার্কস, 10 মার্কস সব কিছু আমি দিয়ে দেবো। ওকে ওকে, ঠিক আছে, না চলো সবাই তাহলে মন দিয়ে পড়তে থাকো। আর যদি কারো কথা কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। ওকে।